ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে প্রথম কোনো রানিং মুখ্যমন্ত্রী যিনি নিজে পিটিশন ফাইল করেছেন এবং নিজে মুভ করেছেন মামলাকারী হিসেবে করার আগে সেই বুলেট ট্রেনের ট্রায়ালে মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে বসানো উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার 10 কোটি মানুষের জন্য লড়াই লড়ছেন। সেখানে তৃণমূল আছে, সেখানে সিপিএম আছে, কংগ্রেস আছে, অন্যান্য পার্টির লোকেদের জন্য তিনি বাংলার মানুষের জন্য একটা প্রহসনে পরিণত করেছে। এই সাইডটাকে লাইভ হয়েছে, তো সবাই দেখেছে, সারা ভারতবর্ষের মানুষ দেখেছে, শুধু পশ্চিমবাংলা না, সারা ভারতবর্ষের মানুষ দেখেছেন। ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে প্রথম কোনো রানিং মুখ্যমন্ত্রী যিনি নিজে পিটিশন ফাইল করেছেন এবং নিজে মুভ করেছেন মামলাকারী হিসেবে তিনি মুভ করেছেন। এবং কালকে নির্বাচন কমিশনের যারা লয়ার ছিল, আমি ব্যক্তিগতভাবে পুরোটা লাইভ দেখেছি, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন বানের কাছে নির্বাচন কমিশনকে এক প্রকার নথি স্বীকার করতে দেখা গেছে। এবং সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি তিনজনের যারা ছিলেন তারা প্রত্যেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিটা আর্গুমেন্ট শুনেছেন মন দিয়ে। এবং সুপ্রিম কোর্ট নিজে বলেছেন যে তিনি যে দাবিগুলো করেছেন সেগুলো যথার্থ দাবি। সুতরাং বিরোধীদের দেখুন, বিরোধীদের তো কেন্দ্রে সরকার চলছে বিজেপি, একটা কোনো কেন্দ্রীয় প্রকল্প পশ্চিমবাংলায় 2014 সালে থেকে সরকার চলছে, কোনো প্রকল্প পশ্চিমবঙ্গের জন্য দেয়নি। কিছুদিন আগে বাজেট হয়েছে, সারা পশ্চিমবঙ্গের কোথাও কোনো কিছুর জন্য কিচ্ছু বরাদ্দ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন পশ্চিমবঙ্গের জন্য বাজেটে যেগুলো ধরে গেছিলেন তার ইমপ্লিমেন্টেশন আজকের ডেটে করছেন রেলমন্ত্রী যিনি আছেন, বাধ্য হয়ে এক প্রকার। সুতরাং বিরোধীদের কথা মানুষ আর গুরুত্ব দিচ্ছে না। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার 10 কোটি মানুষের জন্য লড়াই লড়ছেন। সেখানে তৃণমূল আছে, সেখানে সিপিএম আছে, কংগ্রেস আছে, অন্যান্য পার্টির লোকেদের জন্য তিনি বাংলার মানুষের জন্য লড়েছেন। এবং বাংলার মানুষদেরকে যেভাবে নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হেলনে বিনা কারণে নোটিশ, বিয়ের পরে স্বামীর টাইটেলের সাথে তার টাইটেল সংযুক্ত হয়েছে তাকে নোটিশ, আমার হতবাক, আমি যেখানে বসবাস করি মেদিনীপুর শহরে 2 নম্বর ওয়ার্ডে, আমার প্রচুর লোক এসছে, নোটিশ নিয়ে এসছে যে আপনার পিতার 6জন সন্তানের আপনি 7 নম্বর সন্তান কেন, আপনাকে হিয়ারিং এ আসতে হবে। সুতরাং নির্বাচন কমিশন একটা প্রহসনে পরিণত করেছে এই সাইডটাকে। তৃণমূল কংগ্রেস এসআইআর এর বিপক্ষে কখনো ছিল না, এখনো নেই, কিন্তু প্রসেস অফ ইমপ্লিমেন্টেশন এসআইআর এবং যে শর্ট পিরিয়ডের মধ্যে এসআইআর নির্বাচন কমিশন করতে চাইছে সেটার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস বারংবার বলে এসেছে এবং মহামান্য সুপ্রিম কোর্টও সেটাতে সহমত পোষণ করেছেন। সুতরাং এসআইআর এ তৃণমূল কংগ্রেসের যে লড়াই, মানুষের পাশে থেকে তাদেরকে যেভাবে সাহায্যের হাত তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতৃত্বরা বাড়িয়ে দিয়েছে, তাতে বিজেপি বা সিপিএম বা কংগ্রেসের কোনো কর্মীদের খুঁজেও পাওয়া যায়নি, মানুষের পাশে দেখাও যায়নি। মিথ্যাচার ছাড়া, ফেসবুক মিডিয়া টিভি চ্যানেল ছাড়া বিরোধীদের আপনি কোথাও দেখতে পাবেন না। বকেয়া ডিএমএটাতে সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট, বিরোধীরা বলছে 26-এর ভোটের আগে বড় ধাক্কা খেল। বললাম যে একটা কথা, বিরোধীরা যদি একটু শিক্ষিত বিরোধী হতো তাহলে নয় একটা ব্যাপার ছিল। বকেয়া ডিএ কেন্দ্র সরকারের সাথে যে ফারাক আছে, সেই ফারাক কি তৃণমূল কংগ্রেসের সরকার 40 বছর ধরে পশ্চিমবঙ্গে আছে? 2011 সালের আগে যে ফারাক ছিল সেই ফারাকটাকে তৃণমূল কংগ্রেসের সরকার আসার পর যতটা পেরেছেন কমিয়ে নিয়ে আসার চেষ্টা করেছেন। এবং সুপ্রিম কোর্ট যদি অর্ডার দিয়ে থাকেন, আমাদের মুখ্যমন্ত্রী আইন মেনে সংবিধান মেনে সমস্ত কাজ করেন, সেই বিষয়ে তিনি নিশ্চয়ই আলোকপাত করবেন এবং আগামী দিনে সরকারি কর্মচারীদের ডিএ যাতে কেন্দ্রীয় সরকারের সাথে এক প্রকার মিলিয়ে চলা যেতে পারে সেই নিয়ে নিশ্চয়ই দিদি ইতিমধ্যেই আমাদের মুখ্যমন্ত্রী ভাবনা শুরু করেছেন এবং তিনি বিভিন্ন কমিটি গঠন করেছেন, তাদের রায় নিচ্ছেন। সঠিকভাবে গণতন্ত্র মেনে আইনের পদ্ধতি মেনে যেটা করা সেটা মুখ্যমন্ত্রী নিশ্চয়ই করবেন। একদিকে বুলেট ট্রেনের স্বপ্ন, বাস্তবে লাইনচ্যুত উড়িষ্যায় ফের ট্রেন দুর্ঘটনা। বুলেট ট্রেন করার আগে সেই বুলেট ট্রেনের ট্রায়ালে মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে বসানো উচিত উইদাউট রক্ষা কবচ। তবে ওরা বুঝবে যে ওরা ভারতীয় রেলটাকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। আজকে রেলের সুরক্ষা কবচের জন্য যে বরাদ্দ ছিল সেই বরাদ্দ এবারের বাজেটে আপনি জিজ্ঞেস করে দেখুন কি জায়গায় দাঁড়িয়ে আছে।
বুলেট ট্রেন হোক, কিন্তু যে ট্রেনগুলো আছে, যে ট্রেনগুলো চলছে, আজকে এই কেন্দ্রীয় সরকার আসার পর সারা ভারতবর্ষ জুড়ে রেকর্ড রেল দুর্ঘটনা ঘটেছে, রেকর্ড রেল দুর্ঘটনা ঘটেছে। গাফিলতি যেই করুক না কেন, যার জন্যই হোক না কেন, এই দিকটাতে কেন্দ্রীয় সরকারের সবচেয়ে আগে নজর দেওয়া উচিত ছিল, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন বলে গেছিলেন। এবং তিনি তার তৎকালীন রেল বাজেটে, আলাদা করে তখন রেল বাজেট হতো, সেই রেল বাজেটে তিনি রেল দুর্ঘটনা কমানোর জন্য আলাদা করে তিনি বাজেট ধরে গেছিলেন। মানুষের জীবন নিয়ে কেন্দ্রীয় সরকার ছিনিবিনি খেলছে। আপনি রেলে ঠিকমতো নিশ্চিন্তে যাতায়াত করতে পারবেন না, বিমানে যাতায়াত করতে পারবেন না, মানুষকে এসআর এর লাইনে দাঁড় করিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, কখনো নোটবন্দি করে মানুষকে লাইনে দাঁড়িয়ে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, অপরিকল্পিতভাবে লকডাউন করেছে কোভিড পিরিয়ডে, তখনও মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে এই কেন্দ্রীয় সরকার। এই কেন্দ্রীয় সরকারের কাছে মানুষের জীবনের কোনো মূল্য নেই। তাদের কাছে সবচেয়ে বেশি যেটা মূল্য, সেটা হচ্ছে যে কোনো মূল্যে মানুষের জীবনের বিনিময়ে ক্ষমতায় টিকে থাকা, এবং সেটাই কেন্দ্রীয় সরকার বারংবার প্রমাণ করেছে। আর একটা শেষ প্রশ্ন, অভিযোগ উঠছে জেলা রাজনীতিতে এখন পুরনো নেতারাই সিদ্ধান্ত নিচ্ছেন, তাহলে যুব কংগ্রেসের নেতৃত্ব কতটা সাথে? না, এটার সাথে আমি একমত নয়। আমাদের জেলায়, মেদিনীপুর সাংগঠনিক জেলাতে, আমরা যুবরা যথেষ্ট শক্তিশালী, এবং তার বিভিন্ন প্রোগ্রাম, যুবদের নিজস্ব প্রোগ্রামের মাধ্যমে আমরা সেটা বারংবার দেখিয়েছি। এই জেলায় যুব তৃণমূল কংগ্রেসের প্রতিটা ব্লক টাউনের যারা সভাপতি আছেন, অঞ্চল সভাপতিরা আছেন, প্রত্যেকেই যথেষ্ট শক্তিশালী। এবং আমরা তৃণমূল কংগ্রেসের প্রতিটি যারা শাখা সংগঠন আমরা আছি, প্রত্যেকে আমরা একসাথে হাতে হাত মিলিয়ে লড়াইটা করি। আর যখন বিরোধীরা আমাদেরকে আক্রমণ করার চেষ্টা করে, তখন আমরা সবাই একসাথে এক হাতে হাত মিলিয়ে তাদের বিরুদ্ধে আমরা লড়াই করি। যুব তৃণমূল কংগ্রেস এই জেলায় প্রচন্ড শক্তিশালী।